মর্নিং। ঘুম থেকে উঠেই সবার আগে চুলটা আঁচড়ে নিলাম, কারণ না হলে যেটুকু চুল মাথা এখনও বেঁচে আছে সেটাও এবার পড়ে যাওয়ার পালা। আর সকাল সকাল আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট এসে গেছে, বলতে পারো বড় অতিথি। ও হচ্ছে আমার দিদির ছেলে কুট্টু। ওর সাথে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর লেগে পড়লাম হচ্ছে ঘরের কাজে। কাজ বলতে আজকে হচ্ছে সানডে স্পেশাল লাঞ্চ, তো সেটারই ব্যবস্থা হয়েছে। তো আমি সেটারই প্রিপারেশনে লেগে পড়েছিলাম, করছিলাম হচ্ছে চিলি চিকেন। তোমরা যদি আমার রেসিপিটা দেখতে চাও আমি কীভাবে চিলি চিকেন বানাই, তাহলে কমেন্ট করে একদিন ফুল রেসিপিটা শেয়ার করে দিব। ওদিকে আমি রান্না করছি আর এদিকে রুমে এসে দেখি কিনা সবাই আমার ভিডিও দেখছে, তাও আবার টিভিতে। এটা একটা আলাদাই অনুভূতি, যেটা বলে বোঝানো যাবে না। আর আমরা ওদিকে সবাই কাজ করছি বলে পুচকিকে দিয়ে আজকে পুজোটা দিয়ে নিলাম। তারপরে আমি স্নান করে এসে সবাইকে বলছি যে আমি হেয়ারটা কাট করবো। তোমরাও কমেন্ট করে জানিও তো আমার কি হেয়ারটা কাট করা উচিত। ভাবছি অনেকটাই শর্ট করে দেবো, এই গরমে আর লং হেয়ার ভালো লাগছে না। তো কাজের শেষে সবাই এখানে বসে গল্প করছিলাম, আর তারপরে বসে পড়েছিলাম হচ্ছে আমরা সবাই মিলে লাঞ্চ করতে। আজকে তো আমাদের দুপুরটা বেশ ভালোই জমজমাটভাবে ভালো খাওয়া দাওয়া করে কেটেছে। তোমাদের রোববারটা কেমন কাটলো জানিও, যদিও আমি ভিডিওটা দুদিন পর পোস্ট করছি, তবু তোমরা জানিও তোমাদের রোববারটা কেমন কাটলো। তো এইখানে বিকেলবেলা দিদি চলে এসেছিলো হচ্ছে কুট্টুকে বাড়ি নিয়ে যাবে বলে, তো তার আগে বসে পড়েছিলাম হচ্ছে আমরা সবাই মিলে আইসক্রিম পার্টিতে। আমাদের তো রোববারটা বেশ জমজমাট করেছে, খাওয়া দাওয়া মজা মস্তি এইসব করতে করতে দিনটা কেটে গেছে। কিন্তু দেখো বাড়ি যাওয়ার আগে দুষ্টুটার শেষ নেই, দুষ্টুমি করা। এখন আমাকে মেরে পিটিয়ে তারপরেও বাড়ি যায়। এখানে সবাই লিটারালি ওর হাত পা বেঁধে রেখেছে যাতে আমাকে না মারতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এইটুকু। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও। আর ফেসবুকে ভিডিওটা দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই।